হেই হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি ইলিশ মাছের। বর্ষার সময় ইলিশ মাছ খেতে খুবই স্বাদ লাগে। তো ইলিশ মাছের রেসিপি ইউটিউবে অনেকে অনেক রকমভাবে দিয়ে থাকে, তো আমি একটু আজকে অন্যরকমভাবে করেছি। তো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার ইলিশ মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে। তো চলুন দেখি কি কি লাগলো। একটা ইলিশ মাছকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মশলার জন্য নিয়েছি কিছু কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর অল্প একটু কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নেব। কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল আমি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে দিলাম আর বাটিটাকে ধুয়ে অল্প পরিমাণ আমি জল দেবো। দিয়ে নিয়ে আমি মশলাটাকে কষাবো। মশলাটাকে আমি বেশিক্ষণ কষাবো না, সর্ষে দেওয়া আছে, বেশিক্ষণ কষালে মশলাটা একটু তেতো হয়ে যেত, তিতকুটে ভাব হয়ে যাবে। তাই আমি থেকে যতক্ষণ না তেলটা রিলিজ করে দেবে, দেখুন তেলটা রিলিজ হয়ে গেছে। এর মধ্যে এখন মাছ যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো একটা একটা করে। দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেবো, বেশিক্ষণ না, 1-1.5 মিনিট মতো আমি মশলার সাথে মিশিয়ে নেবো। নিয়ে অল্প পরিমাণ, এত ঠান্ডা লেগেছে বন্ধুরা ভয়েসও দিতে পারছি না, অল্প পরিমাণ জল দিয়ে দেবো। তো বেশি শুকনো ইলিশ সর্ষেটা আমার বাড়ির সবাই খেতে অত বেশি পছন্দ করে না, একটু হালকা ঝোল থাকলে সবাই খেতে ভালোবাসে। তাই আমি অল্প, আপনারা আপনাদের মতন পরিমাণ অনুযায়ী জল দেবেন। তার মধ্যে আমি অল্প একটু লবণ, কিছু কাঁচা লঙ্কা চিড়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম যাতে একটু ঝাল হয়। তো ওপর থেকে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নাড়িয়ে একটু সামান্য সময় ফুটিয়ে আমি নামিয়ে দেবো। আমি ইলিশ মাছের রেসিপিটাকে এইভাবে আজকে রান্না করে